দেশের অন্যতম জনপ্রিয় একটি অনুসন্ধানী অনুষ্ঠানের নাম দুর্নীতির অনুসন্ধান দেখেছেন আপনারা। এই অনুসন্ধান অভিনব এক প্রতারণা নিয়ে। একটা অপ্রিয় সত্য কথা বলি, লোভের পাপ, পাপের মৃত্যু না, এখানে কোনো মৃত্যু হয়নি। তবে কি বলা যায়, লোভে পাপ, পাপে সর্বনাশ। তাহলে এটাই হোক এবারের পর্বের নাম, কি বলেন? কসবা টিভি, হৃদয়ে বাংলা। কসবা উপজেলার প্রতিটি এলাকায় সিন্ডিকেট করে মাটি কাটার মহোৎসব চলছে আজও। পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রভাবশালীদের ছত্রছায়ায় একাধিক চক্র দেদারসে দিনে রাতে মাটি কেটে বিক্রি করলেও ব্যাপকভাবে কোনো আইনি পদক্ষেপ নেই সংশ্লিষ্ট প্রশাসনের। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করলেও তা আমলে নিচ্ছেন না মাটি ব্যবসায়ীরা। এসব অভিযান আর জরিমানা তাদের গায়ে মাখছেন না। কুটি ইউনিয়নের মাইজখার উত্তর ফসলি জমিতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে ফসলি দেদারসে কাটছে সানিয়ারূপ গ্রামের মিলন মিয়ার ছেলে রামপুর গ্রামের ড্রেজার ব্যবসায়ী বাসির ও নাসির। পাশের জমির মালিকদের মাথায় হাত বলে স্থানীয়রা জানান। কুটি ইউনিয়নের মাইজখার উত্তর ফসলি জমিতে কসবা টিভির খোঁজ টিমের সাথে অপ্রিয় সত্য কথা থাকছে আজকের প্রতিবেদনে। ডেজার্টটা কার এটা? জমি কাটতে কতদিন ধরে আছে এটা? এটা কতদিন ধরে আছে ডেজার্টটা? কতদিন ধরে পড়ে আছে না মাটি? ও মাসখানেক। টাকার এটা নাসির আর বাসির। বাড়ি কোথায় নাসির বাসিরের? রামপুর। এটা কাটতাছে, হ্যাঁ মাসখানে হয়ে এই হাবির জায়গাটা ঘুরাইতেছে। বাড়ি কোন জায়গা এটা? রানিয়ারা। রানিয়ারা। আপনার নাম কি? আমার নাম আবু সালাম। আপনি তো মাটি বিক্রি করছেন? মাটি তো অল্প মাটি তো দিয়ে দিচ্ছে। কি নাম আপনার? আমার জসি। বাড়ি কোথায়? যে এই যে যেভাবে গর্ত করেছেন, যে একটা অবস্থা, তাতে তো ভূগর্ভের আইনে বা মাটি কাটার আইনের নিয়ম তো এটা না। আমি চার না, আমাকে ভাই বলেন। কত টাকার মাটি বিক্রি করছেন আপনি? কার কাছে বিক্রি করছেন মাটিটা আপনি? কে নাম বলেন, নাম বলেন। ও আচ্ছা, তো এটা যে কি করতেছেন আপনি? তো এই যে মাটি নিতেছেন কোথায় আপনারা? এক সপ্তাহ আগে। কার জমিটা? কার এটা? কার মাটি ভরতেছেন আপনারা? কার মাটি এটা? আপনার মালিকের কাজ করে মালিকের নাম জানেন না? মানে আপনি যার কার করেন তার নাম বলেন। হ্যাঁ, রুহুল আমিনের বাড়ি কোথায়? অবৈধ ড্রেজার মেশিন দিয়ে কাটা হচ্ছে ফসলি জমি। গত সরকারের আমল থেকে শুরু করে অদ্যাবধি ড্রেজার দিয়ে কাটা হচ্ছে ফসলি জমি, ভরাট করা হচ্ছে বাড়ি এবং মাটি নেওয়া হচ্ছে ইটের ভাটায় ট্রাকে। সচল রাস্তাগুলো অচল করে ফেলছে চলাচলের জনসাধারণ যানবাহনের। অবৈধ ড্রেজার মেশিন দিয়ে কাটা হচ্ছে ফসলি জমি। গত সরকারের আমল থেকে শুরু করে অদ্যাবধি ড্রেজার দিয়ে কাটা হচ্ছে ফসলি জমি, ভরাট করা হচ্ছে বাড়ি এবং মাটি নেওয়া হচ্ছে ইটের ভাটায় ট্রাকে। সচল রাস্তাগুলো অচল করে ফেলছে চলাচলের জনসাধারণ যানবাহনের। তো প্রশাসন সংবাদপত্র এবং টেলিভিশনে সংবাদ প্রচার হওয়ার পরে প্রশাসন নড়েচড়ে বসে অভিযান পরিচালনা করা হয়। বেশ কয়েকটি প্রতিবেদন আমি করেছি। আজকের যে প্রতিবেদনটি আপনাদের বলে রাখি, কুটি ইউনিয়নের বিলগড় সাবেক আইনমন্ত্রীর বাড়ির পশ্চিম পাশে মাইজখার জমিতে বিলগড় বাজার থেকে সোজা বাম দিকে রাস্তা দিয়ে মাইজখার বাজার যাওয়ার পাশেই এই ফসলি জমি কেটে ড্রেজার দিয়ে খান করে ফেলছেন। আমরা প্রায় দীর্ঘ 3 কিলোমিটার রাস্তা অতিক্রম করে পায়ে হেঁটে আমরা গিয়েছিলাম। এই ড্রেজারগুলোর মালিক হলো পানিয়ারূপ গ্রামের
মিলন মিয়ার ছেলে এবং রামপুর গ্রামের বাসির এবং তার স্ত্রীর বড় ভাই নাসির অবৈধ ব্যবসার রমরমায় এই জমিগুলা খান খান হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করে দিচ্ছি, অতীতের সময় আমি পাহাড় কাটার সাথে যেমন আপোষ করি নাই, ঠিক ফসলি জমি কাটার সাথেও আপোষ করা হবে না, আপোষ করব না। কারণ এই ফসলে আমাদের খাবার চাহিদাকে মিটাই। তাই সকলের কাছে আমার নিবেদন, জাতীয়তাবাদী বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং বৈষম্য ছাত্র আন্দোলনের এবং সচেতন মানুষগুলা এই ফসলি জমিকে বাঁচানোর জন্য অবৈধ ড্রেজারের কাটা থেকে মেশিন দিয়ে জমি কেটে ফেলার যে দৃশ্যটি থেকে আমরা পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করে এবং স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার জন্য উদারতা আহ্বান জানিয়েছেন এলাকার সচেতন মহল। চলুন আমরা আজকের কুটি ইউনিয়নের রানিয়ারা গ্রামের দক্ষিণ পাশে মাইসকারের উত্তর পাশের জমির চিত্রটি অবৈধ ড্রেজার দিয়ে কী করা হচ্ছে ফসলি জমিকে। সমগ্র অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি কমর্শিয়াল ঢালি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।